বাড়িতে দুজন ব্লগার থাকলে যা হয়। হ্যালো বন্ধুরা, অনুরিমা রয়ের মিনি ব্লগে সকলকে তোমাদের স্বাগত জানাই। আমরা অনেকদিন পরে মানে সব বোনরা মিলে একসাথে জোট হয়েছি, কারণ আমার দিদার শ্রাদ্ধবার্ষিকী ছিল। তো এখানে তো আমাদের অনেকই মজা হয়েছে। সেদিন তো কীর্তন ছিল, দেন গীতা পাঠ হয়েছে। তো সেই দিনটা মানে খুবই ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি। আর এখানে মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে এই কীর্তন চলছিল। তারপরে কীর্তন শেষ হওয়ার পরে আমরা ওখানে যে ঠাকুরমশাই ছিল তাকে দক্ষিণা দিয়ে আমরা আশীর্বাদ নিয়ে নিই। মানে আমি, আমার দিদি, মানে মারা সবাই আমরা একটা করে গীতা দিচ্ছিলাম, এটা নিয়ম আছে বোধহয়। দেন আমরা আশীর্বাদ নিচ্ছিলাম। তো তারপরে গীতা পাঠ হয়ে যাওয়ার পরে সবাই এক এক করে আসতে থাকে বাড়িতে। তো এখানে তো সেই মানে অনেক অনেক আমার মারা যেহেতু 5 বোন, দেন তার আমরা ভাই বোনরা আমরা এত লোকজন হয়ে গেছিলাম। আমার মাসির বাড়িতে এটা হয়েছিল। আর এই দিন মানে এত মজা হয়েছিল কি বলবো, মানে দিনটা একটু দুঃখের, বাট আমরা কি বলবো, অনেকদিন পরে যেহেতু সব ভাই বোনরা একসাথে এসেছি, তো অনেক অনেক অনেকই মজা হয়েছিল। দেন কি খাওয়া দাওয়া হয়েছে অ্যান্ড অল দ্যাট সব কিছু আমি পরের ব্লগে দেখাবো। এগুলো হলো আমার দিদির মেয়েরা। তো এদের সেদিন নাচেরও প্রোগ্রাম ছিল হোলির জন্য। তো তাই জন্য এরা সাজুগুজু করে এসেছে। দেন এখানে আমার বৌদিরা সকলেই চলে এসেছে। দেন আমাদের রাত্রিবেলা খাবার দাবার চলে আসে। খাবার দাবারের মেনুতে কি কি ছিল সেটা আমি পরের ব্লগে দেখাবো। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি, চলো টাটা। বাড়িতে দুজন ব্লগার থাকলে যা হয়।